বেগম জিয়া মারা যাবেন, সেটা আজকে হোক আর ২ সপ্তাহ পরে হোক। অলরেডি শি ইজ ক্লিনিক্যালি ডেড। স্বৈরাচারী শেখ হাসিনাকে এইরকম বেগম জিয়ার মতো ২ বছর একটা মিথ্যা মামলা নিয়ে জেলে ভরতো, পুরা কাশিমপুর কারাগার বা যেই কারাগারই হোক আওয়ামী লীগরা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলতো। যে ধরেন আল্লাহ না করুক খালেদা জিয়ার কিছু হলো। এই সরকার কি যে পরিস্থিতি ক্রিয়েট হবে, সরকার কি পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা? দেশে তো এক ধরনের শোনেন, আ লেটস নট ক্রিয়েট তারপরে দি হাইপ। আমি বলি হুম, লেটস নট ক্রিয়েট দি হাইপ। আই এম ট্রাইং টু ইউ নো পুট ডাউন দি সিচুয়েশন। আমি সাপ্রেস করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু সাপ্রেস দি সিচুয়েশন। বেগম হুম, জিয়া যে মারা বাঁচবেন না, প্রথম কথা আজকে হোক কালকে হোক আমরা কেউ বাঁচব না। আর হুম। বেগম জিয়ার ক্ষেত্রে উনার বয়স এখন ৮০ র কোঠায়। উনি ভয়ংকর রকমভাবে অসুস্থ। ২১শে নভেম্বরই দেখেছেন। উনাকে জোর জবরদস্তিতে এক্সট্রা ইনজেকশন দিয়ে নিয়ে আসার পর উনার হাতের অবস্থা দেখেছেন। কে নিজে হ্যাঁ, দেখে খারাপ মানে লাগছিল। ওনাকে এটা তো খুবই অমানবিক যে ওনাকে এভাবে অমানবিক টানা যে হেঁচড়া আপনি কি করতেছে। চাইবেন? শুনেন, কেউ চায় না। আমি নিজে দোয়া করি আল্লাহর কাছে, ইয়া আল্লাহ মানে কার কি লাভ যতদিন হলো? পর্যন্ত ২১শে নভেম্বর ওনাকে নিয়ে কার কি লাভ হলো? শোনেন, ওই যে বললাম ইনজেকশন দিয়ে জোর করে এর আগেই তো উত্তর দিলাম। বারবার একই কথা বললে অনুষ্ঠান লম্বা হয়ে যাবে। আমি নিজের জন্য দোয়া করি, আল্লাহ কোনদিন যেন পরনির্ভরশীল না হতে হয়, তার আগে তুমি আমাকে নিয়ে চলে যেও। উনার এই অবস্থায় বেঁচে থাকা কিন্তু উনার জন্য সুখকর নয়। আল্লাহ উনার আল্লাহ উনাকে উনার জন্য যেটা উত্তম আল্লাহ দয়া করে সেটাই করুন এবং একসময় উনার যখন যেতে হবে আল্লাহ উনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে উনাকে বেহেশতবাসী করুন। উনি বহু মানুষের জীবনের মন জয় করেছেন, ভালোবাসা এবং দোয়া পেয়েছেন। আল্লাহ সেই দোয়ার বিনিময়ে উনার জন্য যেটা ভালো সেটাই করুন। আমি এমন দোয়া করব না যেটা উনার জন্য কষ্টকর হয়ে যায়। তো আমি সেইজন্য বলছি পুরো বিষয়টা এখানে বেগম জিয়া মারা যাবেন, সেটা আজকে হোক আর ২ সপ্তাহ পরে হোক। অলরেডি শি ইজ ক্লিনিক্যালি ডেড। উনি মারা গেলে যখন উনাকে জেলে নিয়ে পচিয়েছিল, তখন তো বিএনপি জানতো যে এনি টাইম বেগম জিয়া মারা যাবেন এই জেলের ভিতরেই। এম আই রাইট অর রং? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তখন দেখেছেন কোন বিএনপির কাউকে ঠিক রাস্তাঘাটে মতিয়া চৌধুরীর মতো গড়াগড়ি কাউকে দেখেছেন? খুব মতিয়া চৌধুরীর মতো জোরালো কাউকে কোনো গড়াগড়ি আন্দোলন করতে আমরা দেখি দেখেছেন? নাই। না, হ্যাঁ, দেখেন নাই। আজকে যদি না। স্বৈরাচারী শেখ হাসিনাকে এইরকম বেগম জিয়ার মতো ২ বছর একটা মিথ্যা মামলা নিয়ে জেলে ভরতো, পুরা কাশিমপুর কারাগার বা যেই কারাগারই হোক আওয়ামী লীগরা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলতো। বিএনপির নেতারা রাত্রেবেলা আওয়ামী লীগের নেতাদের সাথে ড্রিংক করেছে আর বলেছে চিয়ার্স। আর ধান খেতে ঘুমিয়েছে বিএনপির বোকা ওই মূর্খ ওই তৃণমূলের বোকাগুলা, ছেলে মেয়েগুলা। এটা করবে। নেতা